ভাগবত গীতা সারার্থ ভাসিনী টিকা থেকে আমরা পড়ছি, সারার্থ ভাসিনী টিকা। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের দ্বারা। তো আমরা এটা শুরু করার আগে আমি একটা মন্ত্র বলবো। যত্র গীতা বিচারস্য পঠনম পাঠনম তথা তত্র মোদিত শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহিত। যেখানে যেখানে ভাগবত গীতার পড়া হয়, পঠন পাঠন হয়, বিচার হয়, আলোচনা হয়, ভক্তি প্রেম প্রেম আর ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে হয়, যে পড়ছে, যে শ্রবণ করছে, তাদের মাঝে কি হয়, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে উপস্থিত থাকেন কৃপা করার জন্য। আর এই বল। হরি বল, হরি বল। তো আমরা ভাগবত গীতার চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায় 26 নম্বর শ্লোক আমরা পড়ছি। अथा चैनं नित्यो जातं नित्यं भा मन्यसे मृतं तथापि तं महाबाहो नैनं शोचितुम् अर्हसि. Even if you think the soul is always born and always dies, still you should not lament, O mighty Amba. যদি যদিও তুমি ভাবো যে আত্মা বারবার জন্মগ্রহণ করে আর তার মৃত্যু হয়, তবু কিন্তু তোমার দুঃখ করা উচিত নয়। এবার তাৎপর্য এইটা কেন বলছে, এটা তাৎপর্যটা আমরা পড়বো এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। আই হ্যাভ প্রেজেন্টেড টু ইউ দ্য কনক্লুসিভ ট্রুথ অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপচার। নাও আই উইল প্রেজেন্ট দ্য ট্রুথ অ্যাকর্ডিং টু মেটেরিয়াল ভিশন। প্লিজ আন্ডারস্ট্যান্ড ইট। তো এটা কৃষ্ণ অর্জুনকে বলছে যে আমি তোমাকে অনেক কিছু বুঝিয়েছি শাস্ত্র অনুযায়ী, এবার আমি তোমাকে ভৌতিক দিক থেকে বুঝাবো, এবার তুমি শোনো। দিয়ে বলছে, ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য সোল ইজ অলওয়েজ বর্ন, তুমি যদি সবসময় মনে করো যে যে জীবাত্মা যে হয়, জীবাত্মা নিত্য জাতম, মানে বারবার জন্মগ্রহণ করছে। when the body is born, যখন শরীরটা জন্ম হচ্ছে তখন জীবাত্মার জন্ম হচ্ছে, and always dies, নিত্য মৃতম, আর বারবার মৃত্যু হচ্ছে। যখন শরীর মনে দুঃখ করা উচিত নয়। ও মাইটি আর্মড অর্জুনা, ও অর্জুন, বিং আ ব্রেভ ক্ষত্রিয়, ক্ষত্রিয় এই জন্য এই যুদ্ধ করাটা হচ্ছে তোমার ধর্ম। ভ্রাতাপি ভ্রারতম হানিয়াদ येन ঘোরো তমস্ততা। The code of sacred duty of warriors established by Lord Brahma enjoins that one may have to kill even his own brother. That indeed is the most dreadful law. হ্যাঁ, তো বলছে যে ক্ষত্রিয় যে ধর্ম আছে শাস্ত্রে, সেই অনুযায়ী কিন্তু ধর্ম ধর্মকে রক্ষা করার জন্য যদি কখনো যদি নিজের ভাইকেও মারতে হয়, তাতেও কিন্তু একজন ক্ষত্রিয় সে কিন্তু মানে হাত আটকাবে না। ঠিক আছে, সেটাই এখানে বলছে যে ওই যে এই যে সমস্ত নিয়মগুলো, এইগুলো সাক্ষাৎ ব্রহ্মাজি তৈরি করেছেন। যে মানে এই জড় জগতের যে ইঞ্জিনিয়ার সবকিছু নিয়ম বানিয়েছেন, সে মানে একটা ছোটখাটো সৃষ্টিকর্তা একরকম ভাবে জড় জগতে, তিনি এই নিয়মগুলো বানিয়েছেন। দেখো এবারে ভগবান কিভাবে ইভেন মেটেরিয়াল ওয়ার্ল্ডের বিভিন্ন নিয়ম অর্জুনকে শোনাচ্ছেন, যাতে সে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। जातस्य हि ध्रुवो मृत्युर् ध्रुवं जन्मामितस्य च तस्मात् अपरिहार्यर्थे नातं শোচিতুম अर्हसि. For what is born, death is certain. যে জন্মগ্রহণ করছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। For what is dead, birth is certain. যার মৃত্যু হচ্ছে তার আবার পুনর্জন্ম অবশ্যম্ভাবী, অবশ্যই তার পুনর্জন্ম হবে। Therefore, since both are unavoidable, যেহেতু এই দুটোকে আটকানো যাবে না, you should not lament. তাই জন্য তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করে কিছু করতে পারবে না, তুমি আটকাতে পারবে না। এরকম অর্জুনকে কৃষ্ণ বলছে, since he death certain, Dhruva, with the depletion of karmas meant for this life, and birth is also certain because of karma. বলছে দেখো জন্ম আর মৃত্যু দুটোই কিন্তু আমাদের কর্ম অনুযায়ী অলরেডি ডেস্টিনড, মানে লেখা জোখা আছে অলরেডি। হ্যাঁ না? তো সেই জন্য বলছে অ্যাকিউট দ্যাট বাই দ্যাট বডি হুইচ জাস্ট ডায়েড। তো সেই জন্য যেই মৃত্যু হয় সঙ্গে সঙ্গে আবার একটা নতুন জন্ম হয়। সিন্স বোথ ডেথ অ্যান্ড বার্থ আর আনএভিটেবল, কেউ কোনোভাবে এই জন্ম আর মৃত্যুকে কিন্তু আটকাতে পারবে না, অপরিহার অর্থে, ডু নট ল্যামেন্ট। সেই জন্য এই জন্য তুমি শোক করো না। ঠিক আছে, টেক্সট 28। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি যে অর্জুন যদি নাও মারে, অন্য কেউ না কেউ কিন্তু তাদেরকে মারবেই। অর্জুন যাদেরকে বলছে মারবে না, দ্রোণাচার্য,
বা ভীষ্ম পিতামহ, যদি তারা অধর্মের দিকে যায়, তাদের তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। এমনিতেই প্রত্যেকটা জীব আছে যে আহ, যখন জন্মগ্রহণ হয়েছে তাদের অবশ্যই মৃত্যু হবে, তাদের কোনো আশ্চর্যের ব্যাপার নেই এতে কোনো। তার হচ্ছে যে অ্যাটলিস্ট দাপর যুগ, এখন কলিযুগে তো অধর্ম করার পরে অনেক লোক রয়ে যাচ্ছে অনেকদিন ধরে, তারপরে তারা হয়তো নরকে গিয়ে বা এই জন্মেতে কিছু বিভিন্ন রকম বিপর্যয় হবে, তাদের জীবনেতে কষ্ট পাবে। মানে ঠিক তবুও ইমিডিয়েট কষ্ট না পেলেও তারপরেও কিন্তু তুমি যদি দেখো যারা মানে সমাজে বিভিন্ন রকম খারাপ কাজ করছে, তারা কিন্তু জীবনে খুব সুখে নেই। এটুকু গ্যারান্টি, এটুকু গ্যারান্টি। তারা এই জীবনে ধরো যদি জেলখানাতে নাও গেল, তবুও কিন্তু বিভিন্ন রকম বিমারি, বিভিন্ন রকম বিপর্যয় হয়ে বিধ্বস্ত হবে। আর তারপরে যে মৃত্যু হবে না, তারপরে যে নরকে যাবে, তারপর সেখান থেকে তো এরকম রেহাই নেই। সেখান থেকে রেহাই থাকবে না, সেখানে তো যে কত জন্ম যে থাকতে হবে নরকে, তাদের কি শাস্তি পাবে সে পরে বলবো। ভয়ানক, একরকম ভয়ানক। তার দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ভগবান যেটা বলতে চাইছে যে অধর্ম অধর্মের দিকে যদি কেউ যায় তার মৃত্যু হবে। তো তুমি যদি নাও মারো, তাকে কেউ না কেউ কিন্তু মারবেই অলরেডি। ওকে। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधाननि एव तत्र का परिदेवेन। Living entities are invisible in the beginning, visible in the middle, invisible at the end. Hmm. What is there to lament in this? Ah, thus, from the point of view of the soul, having no birth and death, and from the point of view of the body, from which birth and death is certain. তো এখানে তাৎপর্যটা থেকে আমরা পড়লে বুঝতে পারবো এই শ্লোকে কি বলছে, 28 নম্বর শ্লোকে, যে যদি আমরা আত্মার দিক থেকে দেখি তাহলে কিন্তু একটা আত্মার না আছে জন্ম, না আছে মৃত্যু। আর যদি শরীরের দিক থেকে দেখি, যেটাতে জন্ম মৃত্যু আছে, the cause for lamentation have been eliminated. In this verse, the Lord argues against lamentation using both ideas, being eternal and having certain birth and death, but with a purely materialistic argument. Huh? So, devas, human and animals are not visible before their birth. However, the subtle and gross bodies do exist invisible in the potential form. দেখো এখানে যে এই যে 28 নম্বর শ্লোকটা পড়লাম, এই শ্লোকটাতে বলছে, যেটা বলছে সেটার আমি মানেটা একবার এখানে বুঝাচ্ছি। ঠিক আছে? তো এখানে বলছে যে প্রত্যেকটা জীবাত্মা তাদের জন্মের আগে তারা হচ্ছে যে ইনভিজিবল থাকে। বিগিনিং জন্মের আগে তারা হচ্ছে যে অদৃশ্য ভাবে থাকে, অদৃশ্য ভাবে, তাদের কেউ দেখতে পাবে না। তারপরে যখন জন্ম হয়ে যায়, তারপর থেকে তারা আবার কি থাকবে, ভিজিবল, সবাই দেখতে পাবে। তারপরে আবার বলছে মৃত্যুর পরে আবার ইনভিজিবল হয়ে যায়, তাকে আবার কেউ দেখতে পায় না। এটা এটা কেন বলছে, সেটার কারণটা আমি এখন বলছি। দেবাস দেবতা, হিউম্যান মানুষ, অ্যানিমালস পশু, আর নট ভিজিবল বিফোর দেয়ার বার্থ, তাদের জন্মের আগে তাদেরকে কেউ দেখতে পেত না। হাওয়েভার কিন্তু তবুও, দে আর সাটেল অ্যান্ড গ্রস বডিজ ডু এক্সিস্ট ইনভিজিবলি ইন এ পোটেনশিয়াল ফর্ম। কিন্তু তারা কিন্তু তাদের যে সূক্ষ্ম দেহ, যেটা মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, সেই দেহের মাধ্যমে কোথাও না কোথাও কিন্তু ছিল, কোথাও না কোথাও ছিল। হ্যাঁ। ওকে। তো and from the existence of the causal ingredients such as earth, they become visible in the middle period and invisible after death. হ্যাঁ। ইভেন এট দ্য টাইম অফ মহাপ্রলয়, দেখো মৃত্যুর পরে কি হয়, আবার কিন্তু ওই সাটেল বডিতে চলে যায়। সাটেল বডি মানে কি, সূক্ষ্ম শরীর। ক্লিয়ার? তো মানে তখন কি হয়, মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি শরীরের মধ্যে থেকে যায়, তখন আমরা ওটা আবার দেখতে পাই না। কিন্তু এখানে আরেকটা জিনিস বলছে যে যখন মহাপ্রলয় হয়, মহাপ্রলয় কি বলতো, যখন আহ ব্রহ্মার যখন ইয়ে হয়ে যায়, কি বলে, মৃত্যু হয়, ব্রহ্মার যখন মৃত্যু হয়, আমাদের যে ব্রহ্মাণ্ড আছে, একজন ব্রহ্মা আছে, সেই ব্রহ্মার যখন মৃত্যু হয়, তখন পুরো এই যে ব্রহ্মাণ্ড না, এই ব্রহ্মাণ্ডে পুরো 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 ডিভাস্টেশন হয়, একরকম ভাবে ডিভাস্টেশন। হ্যাঁ। কিন্তু তখনও পর্যন্ত প্রত্যেকটা জীবাত্মা তাদের সূক্ষ্ম শরীর বা সাটেল বডির দ্বারা তারা কিন্তু অবস্থান করে ঠিকঠাক, ভগবানের শরীরের মধ্যে, মহাবিষ্ণু। বুঝতে পেরেছো? যে শুয়ে আছে না, যে কজেল কজেল ওসিয়ান আছে না, কজেল ওসিয়ান, কারণ সমুদ্র, যেখানে মহাবিষ্ণু শুয়ে আছে, শঙ্খ চক্র গদা পদ্ম দিয়ে দিয়ে এরকম করে যোগ নিদ্রায় উপবিষ্ট হয়ে আছে।
যে তার শরীরের যে বিভিন্ন লোমকূপ থেকে বেরোচ্ছে বিভিন্ন ব্রহ্মাণ্ড, হ্যাঁ না? আমরা দেখেছিলাম, মনে আছে ছবিটা? তো তো হ্যাঁ সেই, হ্যাঁ, ইভেন তার শরীরের ভিতরে মানে বলছে যখন মহাপ্রলয় হয়ে যায়, ও অর্জুন, যখন মহাপ্রলয় হয়ে যায় কিছু আর থাকে না অস্তিত্ব, শুধু ব্রহ্মাণ্ডটা আছে, একটা ব্রহ্মাণ্ড, আচ্ছা সরি ব্রহ্মাণ্ড নেই, শুধু মানে মেটেরিয়াল ওয়ার্ল্ড বলতে শুধু বিরজা নদী সেখানে শুয়ে আছে মহাবিষ্ণু, আর সব ব্রহ্মাণ্ড গুলো ধ্বংস হয়ে সব মানে সরি মহাবিষ্ণুর শরীরে গিয়ে ঢুকে গেছে। তখনও পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জীবাত্মা তাদের সূক্ষ্ম শরীরের মাধ্যমে মানে মহাবিষ্ণুর শরীরের মধ্যে অবস্থান করে, মানে ঘুমন্ত রূপে, নিদ্রায়। বুঝতে পেরেছো? সেই এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এখানে ভগবান কি বলতে চাইছে, যে তাহলে মানে জীবাত্মার কিন্তু কোনোদিন বিনাশ হয় না, জীবাত্মা সবসময় কিন্তু সে বিরাজমান। ইভেন মহাবিষ্ণুর শরীরে গিয়েও তারাও কিন্তু ইন্ডিভিজুয়ালি বিরাজমান আছে। ওকে? তো subtle form to the continued existence in the subtle form of karmas and other elements. Thus, all the living entities, bodies are invisible before birth and after death. তো সেই জন্য প্রত্যেকটা জীবের যখন জন্ম হয়ে যায় তারপরে আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি তোমাকে দেখতে পাচ্ছি কেন? তোমার একটা শরীর আছে, তোমার একটা ভৌতিক শরীর আছে। তুমি যদি এখন যদি মানে যদি একটা মন বুদ্ধি অহংকারের শরীরে থাকতে, আমার এখন দেখার কোনো ক্ষমতা থাকতো না। ঠিক আছে? তো আমি না, আমি তোমার কথা শুনতে পারতাম না, আমি দেখতে পারতাম তুমি হাসছো, আমি দেখতে পাচ্ছি কি করে? তা তোমার শরীর আছে বলে আমার এই শরীরে দেখতে পাচ্ছি। কিন্তু যদি শরীর না থাকে কি করে দেখবো? কিন্তু ভগবান বলছে তবুও কিন্তু জীবাত্মা অবস্থান করে। এই না যে জীবাত্মার শরীর নেই তো সে বিনাশ হয়ে গেছে, সে আর কোনো অস্তিত্ব নেই, এরকম নয়। বলছি ইভেন যখন প্রলয় হয়, মহাপ্রলয়, মহাপ্রলয়, মানে ব্রহ্মার মৃত্যু হয়ে গেছে, ব্রহ্মা মৃত্যু হয়ে যাওয়া মানে কি, এ ব্রহ্মাণ্ডকে দেখার আর কেউ লোক নেই, তখন কিছুদিনের জন্য কি হয়, এই ব্রহ্মাণ্ড পুরো বিনাশ হয়ে যায়, দিয়ে পুরো মহাবিষ্ণুর শরীরে গিয়ে ঢুকে যায়, প্রবেশ করে যায় সবকিছু। তখনও পর্যন্ত প্রত্যেকটা জীব তাদের সূক্ষ্ম দেহ দিয়ে কি হয়, তার শরীরে অবস্থান করে, है ना? तो इंटरवल, दिस इज स्टेटेड इन द personified Vedas in Bhagavatam, Siro Charo Jayato Suo Ajoyothya Nimitto Yuja. O eternally liberated transcendental Lord, your material energy causes the various moving and non-moving species of life to appear by activating their material desires, but only when and if you sport with her by briefly glancing at her. এখানে একটা শ্লোক আছে ভাগবতমে, সেখানে বলছে আহ, ও ইটার্ন, ও ভগবান, তোমার যে দেবী শক্তি, তোমার যে মায়া শক্তি, যাকে আমরা দুর্গা বলি, দুর্গা, ঠিক আছে, কজেস দ্য ভেরিয়াস মুভিং অ্যান্ড নন মুভিং, বিভিন্ন চর আর অচর, চরাচর, মানে কেউ কেউ চলতে পারে, কেউ চলতে পারে না। আমরা তো চলতে পারি, কিন্তু অনেক গাছ আছে স্যার, কিন্তু গাছরা কি চলতে পারে? পারে না, অচর, অচর। বড় বড় পাহাড় পর্বত আছে, শাস্ত্র বলছে পাহাড় পর্বতের ভিতরেও কিন্তু আত্মা আছে, জেনে রাখবে। ঠিক আছে? পাহাড় পর্বতকে আমরা আগে জানতাম যে পাহাড় পর্বত মানে কি বলে, পাহাড় পর্বত মানে একটা জড় বস্তু, কিন্তু আমি ইসকনে আসার পরে এটাও জানলাম যে পাহাড় পর্বতের মধ্যেও আত্মা আছে। ঠিক আছে? তো এরা আছে যে অচর ক্যাটাগরি পড়ে যায়, অচর মানে যারা চলতে পারে না। আর চর মানে হচ্ছে যে আমরা হিউম্যানস বা বিভিন্ন প্রাণী যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, উঠতে পারে, চলতে পারে, তাই না? সেটা হচ্ছে ব্যাপার। তো বলছে যে মুভিং এন্ড নন মুভিং স্পেসিস অফ লাইফ অ্যাপিয়ার্ড, বাট, তো বলছে যখন আপনি ইচ্ছা করেন, আপনার দৃষ্টিপাত যখন, মানে ভগবান এরকম ভাবে শুয়ে আছে, আর তো এরকম করে দুর্গা দেবী সামনে এসছেন, দুর্গা দেবীর উপরে ভগবান যখন দৃষ্টিপাত করবেন, দেবীর উপরে, সঙ্গে সঙ্গে তারপরেই কিন্তু সমস্ত জীবের সৃষ্টি হবে। বুঝতে পেরেছো? নাহলে কিন্তু মানে কিচ্ছু হবে না ভগবান দৃষ্টি না পড়লে। সেটা হচ্ছে ব্যাপার। টু লাইভ অ্যাপিয়ার বাই অ্যাক্টিভেটিং দেয়ার মেটেরিয়াল ডিজায়ার, তাদের ইচ্ছা অনুযায়ী, প্রত্যেকটা জীবের যেরকম ইচ্ছা, তাদের যেরকম কর্ম, সেই অনুযায়ী তারা কি করবে, বিভিন্ন শরীর প্রাপ্ত হয়। ঠিক আছে? বাট অনলি হোয়েন ইফ ইউ স্পোর্ট উইথ হার বাই ব্রিফলি গ্ল্যান্সিং এট হার, তো যখন তুমি তোমার চোখ দিয়ে দেবীকে দেখো, তারপরে কিন্তু সমস্ত সৃষ্টি শুরু হয়, তার আগে কিন্তু সৃষ্টি হতে পারবে না। তো ভাবো কিরকম ভাবে সবকিছু ভগবানের কন্ট্রোলে আছে, এভরিথিং ইজ ইন কন্ট্রোল অফ কৃষ্ণ। ঠিক আছে? দেবী আছে, ব্রহ্মা আছে, তাই না, এত বড় বড় ডেমিগডস আছে, বাট কেউ কিচ্ছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ভগবান পারমিশন না দিচ্ছে। বুঝতে পেরেছো? যখন যখন ভগবান একবার শুধু চোখ দিয়ে দেখে নেয়, একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, চোখ দিয়ে দেখে নিল, সঙ্গে সঙ্গে কালা আর জীবা, টাইম আর জীব মানে আত্মা সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেল সেখানে। ঠিক আছে? সে তারপরে কি করে দেবীর উপরে একবার দর্শন করে দিবে, তারপরে বিভিন্ন জীবের সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে?
ব্রহ্মা বিভিন্ন জীবের সৃষ্টি করছে, হ্যাঁ না, এরকম ভাবে। হোয়াট কজ ইজ দেয়ার ফর ল্যামেন্টেশন? তাহলে এবারে অর্জুন তুমি আমাকে বলো যে তোমার দুঃখের কারণটা কোথায় আছে। মানে ভগবান এমন জায়গা থেকে দেখাচ্ছে, ভগবান মানে আমরা কি, আমরা তো এই সামনাসামনি দেখছি, ভগবান অর্জুনকে একটা এরিয়াল ভিউ দেখাচ্ছে, এরিয়াল ভিউ, মানে উপরে ড্রোন, ড্রোন থেকে দেখাচ্ছে, ড্রোন থেকে, যে উপর থেকে দেখো পুরো ব্যাপারটা তুমি বুঝো এবারে, যে তুমি কে, আমি কে, আর এটা কোথায় কি চলছে সেটা বোঝার চেষ্টা করো এবারে, ঠিক আছে। তো অ্যাজ নারদা সেজ, ইয়ান মান্যসে ধ্রুবম লোকম অধ্রুবম বা না চোভয়াম সর্বত্র নাহি শোচয়স্তে স্নেহাৎ অন্যত্র মোহজাত। O king, in all circumstances, whether you consider the soul to be an eternal principle or the material body to be perishable, or everything to exist in the impersonal absolute truth, or everything to be an inexplicable combination of the matter and spirit, feeling on separation, are due only to illusory affection and nothing more. তো এখানে একটা শ্লোক আছে, এখানে নারদ মুনি, নারদ মুনি এখানে যতটা সম্ভব যুধিষ্ঠির মহারাজকে বলছে, যুধিষ্ঠির মহারাজ, যে যে কোনো ধরনের পরিস্থিতিতে, হ্যাঁ, ইউ কনসিডার, তুমি চিন্তা করো, দ্য সোল টু বি অ্যান ইটার্নাল প্রিন্সিপাল, এই আত্মা হচ্ছে একটা নিত্য নিত্য জীব, তার তার কোনোদিন মৃত্যু হয় না। দ্য মেটেরিয়াল বডি টু বি পেরিসেবল, এই জড় শরীরটা হচ্ছে ধ্বংস হয়। এভরিথিং টু এক্সিস্ট ইন দ্য ইম্পার্সোনাল অ্যাবসলিউট ট্রুথ, অর এভরিথিং টু বি ইনএক্সপ্লিকেবল কম্বিনেশন অফ দ্য ম্যাটার অফ স্পিরিট। যা কিছু আমরা দেখছি আমাদের চারপাশে, যেগুলো হচ্ছে বিভিন্ন জড় পদার্থ দিয়ে তৈরি আছে, তার মধ্যেও কোনো, মানে শুধু জড় পদার্থ নেই, তার মধ্যেও কিন্তু প্রাণ আছে, প্রাণ শক্তি আছে, প্রাণ শক্তি। মানে লিটারালি যদি তুমি দেখো, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাণ শক্তি আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে, চারদিকে যা কিছু দেখছো সবের মধ্যে প্রাণ আছে এক একটা। হ্যাঁ, এবারে বিভিন্ন যে জড় বস্তু আছে তার মধ্যে প্রাণ শক্তি নেই। যেগুলো জড় বস্তুগুলো আছে, মানে ধরো ধরো ইট পাথর, সেইগুলোর মধ্যে প্রাণ নেই, কিন্তু বেশিরভাগ জিনিস তুমি যা কিছু দেখছো সেগুলোর মধ্যে কিন্তু একটা স্পিরিট আছে, স্পিরিট। স্পিরিট, স্পিরিট মানে কি? স্পিরিট, সোল, ফিলিং অফ সেপারেশন। কিন্তু আমরা এইসব জিনিসের মধ্যে যে আছি, এখানে আমরা একটা জিনিস অনুভব করি, যে আমরা কখনো কাউকে ভালোবাসছি, কারো থেকে বিরহ অনুভব করছি, এইগুলো শুধুমাত্র ডিউ টু অনলি ইলুজারি অ্যাফেকশন। এগুলো হচ্ছে যে একটা অ্যাফেকশন, মানে অ্যাফেকশন মানে একটা যে কি বলবো, ইংলিশ ওয়ার্ড অ্যাফেকশন মানে স্নেহ, স্নেহ, বাংলাতে যেটাকে বলে স্নেহ বা আদর, মানে মা বাচ্চাকে ভালোবাসে, সেটাকে প্রপার বাংলা শব্দ বলে স্নেহ, স্নেহ করে বা আদর করে, ভালোবাসা বলে না, ওটাকে স্নেহ বা আদর, ওটাকে ইংলিশে বলে অ্যাফেকশন, ঠিক আছে। বলছে এই যে অ্যাফেকশন, এটা যে ইলুজারি, ইলুজারি, এইটা হচ্ছে যে পুরোপুরি মায়াবী, এটুকু জেনে রাখো। মানে জীবকে মানে এরকম করে, মানে দড়ি দড়ি বেঁধে এরকম করে বেঁধে রাখা, টেনের বেঁধে রাখার জন্য এই অ্যাফেকশন, এক কথা, আর কিছু না, ঠিক আছে, নাথিং মোর, আর এছাড়া আর কিছুই নয়। প্রত্যেকটা জীবের মধ্যে, এখানে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেও, জড়জগতে যে এত টান, এত কিছু, এগুলো সবকিছু মায়া শক্তির এক একটা বিস্তার, জেনে রাখো। মানে যাতে আমাদেরকে কিভাবে এখানে টেনে বেঁধে রাখবে, এখানে যাতে আমরা বেরোতে না পারি, বুঝে গেছে, সেইটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, আমরা ধীরে ধীরে মায়া জাল থেকে বেরোতে পারবো। হ্যাঁ, 29, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবৎ চৈনম অন্য শৃণোতি শ্রুতাপি এনম বেদনা চৈব কশ্চিৎ। তো এখানে বলছে, এই এই যে শ্লোকটা আমরা পড়লাম 29, এই শ্লোকটা জীবাত্মা দেখতে কিরকম তার ব্যাপারে বলছে, ঠিক আছে, জীবাত্মা কিরকম দেখতে সেটা বলছে। যদিও কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারেনি এখনো পর্যন্ত, আর কেউ মানে কি বলবো, মানে মাপতেও পারে না ঠিক করে সাইজ, কিন্তু শাস্ত্র যেটা আছে সেটা পারফেক্ট। শাস্ত্রে ভাগবত গীতায় সেটা হচ্ছে যে আমাদের চুলের কেশাগ্র শত ভাগস্য, মানে চুলের যদি 100 ভাগ করা হয়, ছোট্ট একটা কণাকে নিয়ে, মাথায় গোড়াটাকে নিয়ে, সেটাকে আবার 100 ভাগ, মানে 10,000 ভাগের 1 ভাগ যতটুকু হবে, মানে ও কোনো চোখে দেখাও যাবে না, অনুবীক্ষণ যন্ত্র ফেল মেরে যাবে, সেইটা হচ্ছে যে একটা জীবাত্মার সাইজ। এবার সেই জীবাত্মার ব্যাপারে কি বলছে, সাম সি দ্য সোল উইথ অ্যামেজমেন্ট, কেউ কেউ বলে এই জীবাত্মা অদ্ভুত, অদ্ভুত, আবার কেউ বলে আদার স্পিক ইট অ্যাজ অ্যামেজমেন্ট। কেউ বলে, মানে কেউ বলছে, কেউ দেখে এই জীবাত্মাকে অদ্ভুত ভাবে, মানে মানে যখন কেউ যদি দেখতে পারে এই জীবাত্মা, সেটা পুরোপুরি অদ্ভুত, আমাদের মানে ভাবনার বাইরে। দ্বিতীয় বলছে, কেউ যখন জীবাত্মার ব্যাপারে কিছু বলে যে জীবাত্মা কেমন, সে একটাই উত্তর দেয়, অদ্ভুত, অদ্ভুত, অসাধারণ। আদার্স হিয়ার্স অ্যাবাউট ইট অ্যামেজমেন্ট,
যে শুনে এই জীবাত্মা কিরকম সেও বলে অদ্ভুত, অদ্ভুত, অসাধারণ। হিয়ারিং অ্যাবাউট ইট, স্পিকিং অ্যাবাউট ইট, সিইং অ্যাবাউট ইট, যে শুনছে, যে বলছে, যে দেখছে, এর পরেও কিন্তু তারা কেউ ঠিক করে জানে না যে জীবাত্মা কি অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি এটা কিরকম। বুঝতে পেরেছো? বলছে স্টিল নো ওয়ান নোজ ইট অ্যাট অল। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছে অর্জুনকে। যারা এর ব্যাপারে কথা বলছে, জীবাত্মার ব্যাপারে, যারা জীবাত্মাকে বলছে আমরা দেখছি অদ্ভুত, যারা শুনছে, তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ জীবাত্মাকে ঠিক করে বুঝতেই পারেনি জীবাত্মা কি, কিরকম। বুঝতে পেরেছো? মানে অ্যাকচুয়ালি মানে মিস্টেরিয়াস, একদম মিস্টেরিয়াস এই শ্লোকটা, খুব অদ্ভুত, হ্যাঁ না? এখানে তাৎপর্যে আমরা দেখবো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছে। হোয়াট অ্যান অ্যাস্টনিজিং থিং ইউ আর ডেসক্রাইবিং। বলছে অর্জুন, অর্জুন বলছে কৃষ্ণকে, ও কৃষ্ণ, তুমি কি বলছো? অ্যান্ড ইট ইজ অলসো অ্যাস্টনিজিং দ্যাট দাও আই এম বিং এনলাইটেন বাই ইউ, মাই ল্যাক অফ ডিসক্রিমেন্ট ডাজ নট গো অ্যাওয়ে। যদিও আমি তোমার কথা থেকে অনেক আলোকিত হয়েছি, আমি অনেক জেগে উঠেছি, কিন্তু তবুও আমার মধ্যে কিছু ধোঁয়াশা আছে। Yes, the Atma is truly astonishing. With the intention, the Lord then speaks this verse. তখন ভগবান বলছে, হ্যাঁ তুমি যেটা বলেছো ঠিক বলেছো। আত্মা জিনিসটাই এরকম যে আত্মাকে বোঝা অত সোজা নয়। আত্মা কি? ঠিক আছে, জীবাত্মা, যে আমাদের যে হৃদয়ে যে এই যে আত্মা আছে, আমরা যে কথা বলছি, অনুভব করছি। একটা বড় সায়েন্টিস্ট নেই, এত বড় পৃথিবীতে নোবেল লরিয়েট, কত লোক নোবেল প্রাইজ পেয়েছে, নাসাতে এত বড় বড় সায়েন্টিস্ট বসে আছে, ইসরোতে এত বড় বড় সায়েন্টিস্ট আছে, কেউ একটা সায়েন্টিস্টকে ডেকে আনো তো, যে আত্মা কি জিনিস বলে দিবে, আত্মার, আত্মাকে সাইজ মেপে দিবে, চোখে দেখিয়ে দিবে। কারোর ক্ষমতা নেই, কেউ বলতে পারেনি। সেটাই এখানে ভগবান বলছে। বলছে হ্যাঁ, আত্মা জিনিসটা এরকম যে পুরোপুরি একটা অ্যাস্টনিজিং, মানে আচম্বিক হয়ে যাবে, মানে এরকম একটা কোনো জিনিস। উইথ দিস ইন্টেনশন দ্য লর্ড then speaks this verse. According to this content of previous verse, the word enam is this verse can stand for the soul of the body or combination of both or the whole world. ঠিক আছে? তো এইখানে এইগুলোকে বুঝতে গেলে আমাদের নেক্সট শ্লোক দেখতে হবে, যেখানে 13 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছে, দেহি নিত্যম আবাধ্যয়াম দেহে সর্বস্য ভারতা তসমাৎ সর্বাণি ভূতানি নাতম শোচিতুম আরহাসি। লিটারালি অ্যাকচুয়ালি এই যে সেকেন্ড চ্যাপ্টার অফ ভাগবত গীতা, এই সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে যে পুরো মানে সায়েন্স অফ সোল। ঠিক আছে? আমাদের যখন ডিসকভার ইয়োরসেলফ হয়, সেখানে একটা সেশন হয় সায়েন্স অফ সোল, মানে আহ, আত্মা কি জিনিস সেটার ব্যাপারে তার পুরো একদম পুরো ডিটেলস এ ডিসক্রিপশন চলছে, আমরা যেটা পড়ছি এখন, হ্যাঁ না? একরকম মানে এটা যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পেরে যাবো যে আমরা অ্যাকচুয়ালি কি, আমাদের যে ভ্রমটা সেটা কেটে যাবে। এটা জানা খুব জরুরি। দেহি নিত্যম আবাধ্যয়াম দেহে সর্বস্য ভারতা তসমাৎ সর্বাণি ভূতানি নাতম শোচিতুম আরহাসি। ও ভারতা, ও অর্জুন, দ্য সোল ইন দ্য বডি ফর অল এন্টিটিস ক্যান নেভার বি কিল্ড। প্রত্যেকটা জীবের শরীরে যে আত্মা আছে তাকে কোনোদিন মারা যায় না। দেয়ারফর ইউ শুড নট ল্যামেন্ট ফর এনি বিং। সেজন্য তুমি কারোর জন্য দুঃখ করো না। ঠিক আছে? তো তাৎপর্যে বলছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, therefore speaks clearly what should I do and not do. And অর্জুন বলছে তাহলে তুমি আমাকে বলো, তাহলে আমার কি করা উচিত, আমি কি করব কি করব না। ডু নট ল্যামেন্ট বাট রাদার ফাইট। কারণ অর্জুনকে কৃষ্ণ বলছে তুমি দুঃখ করো না, তুমি কি করো, তুমি যুদ্ধ করো। ওকে, তুমি যুদ্ধ করো। আহ দিয়ে নেক্সট টু ভার্সে, পরের দুটো ভার্সেতে এক্সপ্লেন করছে স্বধর্মাম আপি চাবেক্সিয়া। আচ্ছা, আমি একটা একটা কথা এখানে বলতে চাই এই ব্যাপারে। ধরি তুমি যদি কোনো লোককে এই যে আত্মার যে সায়েন্স গুলো হলো এগুলো সব বুঝালে, তারপরে লোকটা কি বলবে, বলবে আচ্ছা তাহলে তো আত্মাকে তো কোনোদিন আমরা মারতে পারি না, তাহলে আমি তো মুরগি কেটে কেটে খাবো। তাহলে কেন মুরগির ভিতরে যে আত্মা আছে তার তো আমি কি, তার তো মারছি না, তাকে তো আমি মারতেও পারবো না। তাহলে মুরগির শরীরটা মারলে অসুবিধা কি, তাহলে মুরগি আমি কেটে কেটে খাই, তার তো নতুন শরীর পেয়ে যাবে। এরকম লোক বলতে পারে, যারা পাপী লোক এক কথায়, যারা মূর্খ পাপী লোক, তারা এরকম বলবে, কন্ট্রাডিকশন করবে। তো তখন আমাদেরকে বলতে হবে যে আমরা যা কিছু কর্ম করব সেটা শাস্ত্র বিধি মেনে করতে হবে। আমাদের নিজের ইচ্ছা মতো কর্ম করলে হবে না। শাস্ত্র আমাদেরকে আত্মা কি জিনিস সেটা বুঝাচ্ছে, কিন্তু সেখানে এইটা বলছে না যে না তুমি একটা আহ প্রাণীকে বিনা কারণে তো মেরে মেরে কেটে কেটে খাবে, হ্যাঁ না? শাস্ত্র আমাদেরকে অলরেডি উল্লেখ করে দিয়েছে যে আমরা কি কি জিনিস মানুষ হিসেবে খেতে পারি, কি কি খাওয়া উচিত নয়, সেইগুলো মেনে আমাদেরকে চলতে হবে। শাস্ত্রে বলছে যে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারি। এবার ভগবান কি কি খায়? ভগবান হচ্ছে পিওর ভেজিটেরিয়ান, কৃষ্ণ। ঠিক আছে, ইভেন পেঁয়াজ রসুনও খায় না। তো সেই জন্য ভগবান যেগুলো খায় সেগুলো আমাদের খেতে হবে, সিম্পল কথা। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি
কখনো লোক কাউন্টার করতে পারে, কাউন্টার। সেই জন্য আমি আগে থেকে বলে দিলাম। ঠিক আছে ভাই? কেন, মানে যারা পাপি পাপি লোক আছে না, পাপি, যারা একটু মানে একটু প্যাঁচ আছে মনের মধ্যে, তারা কোনো না কোনো ভাবে ঘুরিয়ে তোমাকে ধরবে। সেই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমাদেরকে সব রকম অ্যান্সার জেনে রাখতে হবে, উত্তর। ঠিক আছে, সেই হচ্ছে ব্যাপার। তারপরে 31 নম্বর শ্লোক। स्वधर्मम आपिचावेक्ष्य न विकम्पितुम् अर्हसि धर्म्याद्धि उद्धत श्रेयोन्यात् क्षत्रियस्य न विद्यते। Considering your own duties, you should not be fearful. There is nothing better for the warriors than to fight for the right cause. বলছে তোমার নিজের যে, এবারে এবারে আমরা এই যে শ্লোক, এই শ্লোকে আমরা স্বধর্ম, স্বধর্মের ব্যাপারে আমরা ভাবছি। আমাদের প্রত্যেকের বর্ণ আশ্রম অনুযায়ী একটা স্বধর্ম আছে। সেই স্বধর্ম অনুযায়ী এবারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তোমার নিজের যে ডিউটি বা তোমার যে কর্তব্য, সেটাকে তুমি ভাবো। হ্যাঁ, সেই জন্য তুমি ভয় করো না, ডোন্ট বি ফিয়ারফুল। দেয়ার ইজ নাথিং বেটার ফর এ ওয়ারিয়ার দ্যান টু ফাইট অ্যান্ড ফর দ্য রাইট কজ। বলছে একটা যোদ্ধার জন্য লড়াই করা, তাও আবার ধর্মের জন্য লড়াই করা, এর থেকে ভালো কোনো জিনিস হতে পারে না। ঠিক আছে, যে যোদ্ধা হয়, যে ক্ষত্রিয়, তার তো মানে লড়াই করা মানে সেটা গর্বের ব্যাপার। যুদ্ধভূমিতে গিয়ে, রণভূমিতে গিয়ে যুদ্ধ করা, সেটা হচ্ছে তার গর্বের ব্যাপার ক্ষত্রিয়ের জন্য। আবার সে যদি ধর্মের জন্য যুদ্ধ করে, সেটা হচ্ছে সব থেকে বীরের ব্যাপার। যেমন তুমি যদি আগে যদি ভারতের ইতিহাস দেখো, যেখানে মানে কি বলবো, আহ মানে যে সমস্ত রাজারা মানে ভগবানে বিশ্বাস করতো, মানে ধার্মিক ছিল, তাদের ঘরেতে যদি কোনো ছেলে, কম বয়সী ছেলেও যদি যুদ্ধক্ষেত্রে মারা যেত না, ধর্মযুদ্ধেতে, তখন তার যখন মৃত শরীরটা ঘরে ফিরে আসতো, তখন তার মা বা বাবা বলতো যে আমার ছেলে এসে যে বীর হয়ে গেছে, বীর, বীর বীর যোদ্ধা ছিল। হ্যাঁ, মানে বীরের তালিকাতে তার নাম এসে গেছে। কেন, তার সে যে তার যে শৌর্য প্রদর্শন করেছে, সে এসে যে তার যে শৌর্য প্রদর্শন করেছে ধর্মের জন্য, যুদ্ধ করতে গিয়ে, যুদ্ধ করতে করতে সে প্রাণ দিয়ে দিছে। মানে এর থেকে বড় বীর গতি প্রাপ্ত আর কেউ হতে পারে না ক্ষত্রিয়দের জন্য। মানে শাস্ত্রে বলা আছে, কোন যোদ্ধা যদি যুদ্ধ করতে করতে শরীর ছেড়ে দেয়, ধর্মের জন্য যুদ্ধ করতে করতে শরীর ছেড়ে দেয়, তাহলে কিন্তু তার বীর গতি প্রাপ্ত হয়। মানে সে আপার প্ল্যানেটারি সিস্টেমে চলে যাবে, মানে স্বর্গলোক এরকম প্রাপ্ত হয়। ঠিক আছে, সেজন্য এটা একটা গর্বের ব্যাপার। মানে ক্ষত্রিয়দের ধর্ম অনুযায়ী কিন্তু এটা একটা গর্বের ব্যাপার। বিকজ দ্য সোল ক্যান নট বি ডেস্ট্রয়েড, যেহেতু আত্মাকে বিনাশ করা যাবে না, ইউ শুড নট ফিয়ার কিলিং, সেজন্য তোমার ভয় করা উচিত নয়। অ্যান্ড কনসিডারিং ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ, ফ্রম ইউর পার্টিকুলার ডিউটিস, ইউ শুড নট ফিয়ার কিলিং। আর তোমার যে কর্তব্য, সেই অনুযায়ী তোমার ভয় করা উচিত নয়। দ্যাট ইজ দ্য রিলেশন অফ দ্য টু ভার্সেস। তো এইটা হচ্ছে এই দুটো শ্লোকের মধ্যে সম্পর্ক। দেখো ভাগবত গীতা কিন্তু প্রত্যেকটা শ্লোকের উপর সঙ্গে একটার সঙ্গে আরেকটা কিন্তু লিঙ্ক আছে। তা আমি যদি হঠাৎ করে একটা বলি সেটা বোঝা যাবে না, যে কন্টিনিউ যখন পড়বো তখন সেটা কি হয় আমরা বুঝতে পারি। ওকে, আমরা 32 নম্বর শ্লোকে আসছি। যদ ইচ্ছায়া চোপনম চোপন্যম স্বর্গদ্বারম অপবৃতম সুখিনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। Warriors are the happy who obtain such a battle which comes by chance and which opens the door to heaven. বলছে যোদ্ধারা তখনই সুখী হয়, হ্যাঁ, যখন তারা যুদ্ধ করতে পারে। হ্যাঁ, অবটেন্স আছে ব্যাটেল, যেটা আবার ধর্মের জন্য যুদ্ধ হয় সেটা। আবার যদি সেইখানে গিয়ে তার যদি মৃত্যুবরণ হয়ে যায়, তাহলেও কিন্তু সেখানে কি হয়, তার যে স্বর্গের, তার জন্য স্বর্গের যে দরজা, সেটা পুরোপুরি খুলে যায়। স্বর্গের দরজা পুরোপুরি খুলে যায়। ওকে, তো মোর ওভার, মোর দ্যান ইভেন দ্য ভিক্টরিজ, those who die in just a battle attain happiness. যারা এই যুদ্ধে মৃত্যু হয়, তারাও কিন্তু সুখ প্রাপ্ত হয়। বাই কিলিং ভীষ্ম আদার্স ইউ মেক দেম হ্যাপিয়ার। তো তুমি ওদেরকে মারলে ওরাও কিন্তু খুশি হবে। কেন দেখো, মানে অ্যাকচুয়ালি কিন্তু ভীষ্ম পিতামহ, তুমি যদি মানে মহাভারত পড়ো তাহলে বুঝতে পারবে, কৌরবদের সঙ্গে যুদ্ধ করে কিন্তু খুশি ছিল না। মানে তার ইচ্ছা কিন্তু ছিল না কৌরবদের সঙ্গে যুদ্ধ করার, কিন্তু সে ডিউটি বাউন্ড হয়ে গেছে। কেন, কৌরবদের অন্ন খাচ্ছিল। মানে আহ যেহেতু কৌরবদের জল খাবার খেয়েছে, সেই জন্য কৌরবদের নুন খেয়েছে, সেই জন্য ভীষ্ম পিতামহ বাধ্য হয়ে গেছে যে কৌরবদের জন্য যুদ্ধ করার জন্য। সে না বলতে পারবে না। আর সেরকম ভাবে দ্রোণাচার্য, তারও কিন্তু এই যুদ্ধে কিন্তু মন ছিল না। তারাও কিন্তু চাইছিল যে যদি আমাদেরকে এই ধর্মযুদ্ধে যদি মানে আমাদের প্রাণ চলে যায়, আমাদের কোনো অসুবিধা নেই, কেন আমরা অধর্মের জন্য যুদ্ধ করছি, তারা কিন্তু মনে মনে কিন্তু স্যাটিসফাই ছিল না।
তো সেই জন্য ওই এরকম যুদ্ধে কেউ যদি প্রাণ ত্যাগ করেও দেয়, তারা কিন্তু অবশ্যই স্বর্গপ্রাপ্ত হবে। ঠিক আছে। অর্থে ত্বম ইমম ধর্মম সমাগ্রামম না সত্রিয়াসি তথা স্বধর্মম কৃতিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। বলছে, ইফ ইউ ডু নট টেক পার্ট ইন দিস রাইটিয়াস ওয়ার গিভিং আপ ইউর ডিউটি অ্যান্ড ফেম, ইউ উইল ইনস্টেড রিপ সিন। বলছে তুমি যদি এই যুদ্ধে ভাগ না নাও আর যুদ্ধ যদি না করো, তাহলে কিন্তু তুমি পাপ পাপ হবে, পাপ করবে, পাপ পাপ কার্য। যেমন আমি একটা কথা বলছি, জেনে রাখো। এটা একটা ন্যাচারাল কোড অফ কন্ডাক্ট যেটা বলছি। ধরো একজন রাজা বা একজন মন্ত্রী ধরো একটা রাজ্যকে শাসন করছে। ঠিক আছে। তার হাতে ক্ষমতা আছে, পুরোপুরি প্রশাসন আছে, মিলিটারি আছে, পুলিশ আছে, সবকিছু আছে। ইভেন কোর্ট জাস্টিসও তার হাতে আছে, বিচার করার দায়িত্ব আছে। সে দেখছে তার রাজ্যেতে একটা খারাপ কাজ হচ্ছে, একটা কোনো বাজে কাজ হচ্ছে, অধর্ম হচ্ছে। সে দেখার পরেও তার হাতে করতে পারে, অধর্মকে বিনাশ করতে পারে, তারপরেও যদি সে কিছু না করে, তাহলে কিন্তু জেনে রাখবে সে কিন্তু পাপের ভাগীদার হচ্ছে, মহাপাপ করছে, মহাপাপ। বুঝতে পেরেছো? মানে চুপচাপ থাকা, তার যখন তার হাতে পাওয়ার আছে, তারপর যদি কিছু না করে, সেটাও কিন্তু মহাপাপ। এটা হচ্ছে মানে শাস্ত্র ডাইরেক্ট বলছে না, বুঝতে পারছো? তো সেই জন্য আমাদেরকে যখন লিডার হতে হবে, আইডিয়াল লিডার হতে হবে, আইডিয়াল লিডার। শুধু লিডার হয়ে কাজ নেই, আইডিয়াল, উই শুড বিকাম আইডিয়াল লিডার। তাই না? সেটাই বলছে। সেই জন্য বলছে যে তুমি গিভিং আপ ইউর ডিউটি, ইফ ইউ ডু নট টেক পার্ট ইন দ্য রাইটিয়াস ওয়ান গিভিং আপ ইউর ডিউটি অ্যান্ড ফেম ইউল ইনস্টেড রিপ সিন। তারপর শ্লোকে বলছে যে অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যান্তি তে ভয়ম সম্ভবা ভীতস্য চাকীর্তির মারণাদ অতৃচ্যতে। দে উইল স্পিক ইনসিডেন্টলি অফ ইউর ইনফ্যামি। প্রত্যেকটা লোক তোমার ব্যাপারে বদনাম করবে, অর্জুন। লোক বলবে যে অর্জুনের কাছে গান্ডীব ছিল, অর্জুনের কাছে কি দিব্যাস্ত্র ছিল না। এই রণভূমিতে এমন কোন যোদ্ধা নেই যার কাছে মানে অর্জুনের মতন সব অস্ত্র ছিল, মানে সব থেকে শক্তিশালী। ঠিক আছে। হ্যাঁ, এটা মানতে হবে যে অর্জুনের সেম লেভেলে কিছু জন লোক ছিল। যেমন ভীষ্ম ছিল, পিতামহ ছিল, সবই ছিল। ভীষ্ম কর্ণ ছিল, ছিল। দ্রোণাচার্য ছিল, কর্ণ ছিল। এরা তিনজন ছিল, এই তিনজন মহারথী ছিল যারা অর্জুনের মতনই লেভেলে ছিল। হ্যাঁ। কিন্তু মানে কিন্তু তাদের মধ্যে আরেকজন কাউন্ট হচ্ছে অর্জুন, 4 নম্বরে। ঠিক আছে। তো সেই বলছে তোমার মতন যোদ্ধা, যাকে দ্রোণাচার্য ডাইরেক্ট ট্রেনিং দিছে, যাকে দ্রোণাচার্য তার প্রিয় শিষ্য বানিয়েছে, যাকে দ্রোণাচার্য সমস্ত আশীর্বাদ করেছে, ব্রহ্মাস্ত্রের জ্ঞান দিয়েছে। হ্যাঁ। শিবজি পাশুপাত অস্ত্র দিয়েছে, ও ইন্দ্রদেব ইন্দ্রাস্ত্র দিয়েছে, অগ্নিদেব আগ্নেয়াস্ত্র দিয়েছে। ঠিক আছে। নারায়ণ অস্ত্র আছে, সমস্ত দিব্য অস্ত্রে ভরপুর। অর্জুন যার কাছে গান্ডীব বানাছে, যে গান্ডীবটা সাক্ষাৎ ব্রহ্মা হাতে দিয়ে চালাতো, যে গান্ডীবটা সাক্ষাৎ ব্রহ্মার হাতে ছিল, একসময় চালাতো। তারপরে তুমি যদি যুদ্ধ না করো, যার যার রথটা, যে রথটা চেপেছিল অর্জুন, সেই রথটা হচ্ছে অগ্নিদেব দিয়েছিল, অগ্নিদেব সাক্ষাৎ। সেটা হচ্ছে দিব্য রথ। তাতে আবার 4টে যে ঘোড়া, সেই 4টে ঘোড়াও আবার দিব্য ঘোড়া, কোনো সাধারণ ঘোড়া নয়। ঠিক আছে। তাই যেই রথের উপরে সাক্ষাৎ হনুমান বসে আছে, সাক্ষাৎ হনুমান বসে আছে, যে ধ্বজা কপিধ্বজ, কপিধ্বজ উপর দিয়ে উঠছে। আর যে রথের সারথি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এই এত কিছু হওয়ার পরে তুমি যদি যুদ্ধ হ্যাঁ, না হ্যাঁ। করো, মানে তাহলে আর কি বলবো, তাহলে তোমার মতন মানে কলম মানে আর মানে কি বলবো, অপমান আর কারো হবে না। তোমাকে যা কথা শুনতে হবে, যা অপমান সহ্য করতে হবে, সে আর বলে বোঝানো যাবে না। হ্যাঁ না? সেটা হচ্ছে ব্যাপার। ফর ওয়ান হু হ্যাজ এ গ্রেট পজিশন, যেই ব্যক্তির একটা মহান পজিশনে থাকে, তার জন্য অসম্মান বা অপমান সেটা মৃত্যুর থেকেও খারাপ, জেনে রাখবে। এখানে কৃষ্ণ বলছে, এখানে কি বলছে, বলছে ফর এ গ্রেট পার্সন ইন এ গ্রেট পজিশন ডিসঅনার ইজ ওর্স দ্যান ডেথ। অসম্মান হচ্ছে যে মৃত্যুর থেকেও খারাপ। বুঝতে পেরেছো? মানে সেই জন্য আমরা অনেক উদাহরণ দেখেছি। আমরা এই শ্লোকটা করে আমরা কমপ্লিট করব। সেই আমি এখানে একটা উদাহরণ, দুটো তিনটে উদাহরণ দেবো। উদাহরণ, যেমন একটা উদাহরণ দিচ্ছি। আমি হচ্ছে যে কি বলে, হ্যাঁ, জরাসন্ধ। জরাসন্ধ বলে একজন রাজা ছিল, জরাসন্ধ। সেই জরাসন্ধ মথুরাতে 17 17 বার মথুরাতে অ্যাটাক করেছে, 17 বার, 17 টাইম। ঠিক আছে। যতবার মথুরাতে অ্যাটাক করেছে, কৃষ্ণ কৃষ্ণ আর বলরাম মানে অনেক, মানে কৃষ্ণ অনেকবার খালি হাতে, মানে কোনো অস্ত্রও নেই, গিয়ে কি করেছে, একা সিঙ্গেল হ্যান্ডেডলি জরাসন্ধের সমস্ত সৈন্য, সমস্ত হাতি ঘোড়া সবকে বিনাশ করে দিয়েছে।
দিয়ে জরাসন্ধকে একটু হালকা ফুলকা মেরে আঘাত করে, মানে তাকে মারেওনি, তাকে জীবনে মারেওনি, মানে 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 মৃত্যুদণ্ড দিবে না, কিন্তু তাকে ঘায়েল করে তার সমস্ত সেনাকে মেরে তাকে ছেড়ে দিয়েছে খালি পায়ে। মানে তার না আছে রথ না আছে সারথি, এরকম ভাবে 17 বার ছেড়ে দিয়েছে। মানে ভাবো তো যে কত বড় অপমান। প্রত্যেকবারে যখন জরাসন্ধ ফিরে আসতো রাজ্যে, তার বন্ধুদেরকে বলতো যে আমাকে যদি কৃষ্ণ মেরে দিত না, আমার দুঃখ হতো না, কিন্তু আমাকে যে এরকম করে বাঁচিয়ে ফিরে দিল, এটা সব থেকে বড় অপমান। ঠিক আছে? তো এর থেকে ভালো তো আমি যদি যুদ্ধে মরে যেতাম, এরকম এরকম ভাবে ফিরে আসার থেকে। কিন্তু তারপরে দ্বিতীয় দ্বিতীয় উদাহরণ আরো আছে। আহ দ্বিতীয় উদাহরণ হচ্ছে যে যেমন আমাদের মহাপ্রভুর যে লীলা হয়েছিল, মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, তো দেখে একজন বৈষ্ণব ছিল, তার নাম ছিল সুবুধি রয়। সুবুধি রয়, সেই সুবুধি রয় একসময় বাংলার রাজা ছিল, মানে হিন্দু রাজা ছিল। তো তার আন্ডারে একটা মুসলমান ছিল, আহ, লোক ছিল, মানে ছোট ছেলে ছিল, সে কাজ করতো ছোটবেলায়। সে যখন কাজ ঠিকঠাক করতো না, অনেক সময় খারাপ করতো, তখন চাবুক মারতো, চাবুক। ঠিক আছে? দিয়ে তারপরে আবার যখন ভালো কাজ করতো, ভালো টাকা দিত, ভালোভাবে সম্মান দিত, খুশিতে রাখতো। তো সেই জন্য সে ছেলেটা কিছু মনে করেনি। পরে সে মুসলিম, সে যখন হয়েছে, মানে বড় হয়েছে, সে বিয়ে করেছে। আই থিঙ্ক হুসেন সাহু বা চাঁদ গাজী, এদের মধ্যে যে কোনো একজন হবে, এই দুজনের মধ্যে। ঠিক আছে? তো দিয়ে তার যে রানী, সে কি করছে, তার পিঠে দেখছে যে এরকম চাবুকের দাগ লেগে আছে। ঠিক আছে? বলছে, "হ্যাঁ, তোমার পিঠে চাবুকের দাগ কোথা থেকে এলো?" বলছে, "আমি যখন ছোট ছিলাম তখন আমি সুবুধি রায়ের আন্ডারে কাজ করতাম, তখন ও আমাকে, আমি যখন খারাপ করতাম আমাকে চাবুক মারতো, সেই জন্য দাগটা ছিল।" বলছে, "হ্যাঁ, তোমাকে চাবুক মারছে? তুমি এখন রাজা এই অমুক জায়গার, আর তোমাকে এই সুবুধি রায় চাবুক মেরেছে? তুমি ওকে এক্ষুনি মৃত্যুদণ্ড দিয়ে দাও, মেরে দাও ওকে।" দিয়ে বলছে, "না, ও আমাকে যেমন মারতো সেরকম ভালোবাসতো, সেই জন্য আমি ওকে কি করে মারতে পারি?" বলছে, "না, তুমি যদি আমাকে চাও, তাহলে তোমাকে ওকে মেরে ফেলতে হবে।" ঠিক আছে? তখন এখন কি করবে? সে বেচারা কামুক ব্যক্তি, হ্যাঁ না? তো সে তো কি করছে, বলছে ঠিক আছে, সুবুদ্ধি রয় অনেক সম্মানীয় ব্যক্তি, ওকে মারার থেকে আরো ভালো হবে যদি ওকে যদি অপমান করে দিই, ওকে যদি মুসলিম বানিয়ে দিতে পারি, তাহলে ওটা আছে যে মানে মৃত্যুর চেয়েও খারাপ। তো দিয়ে কি করে, সুবুধি রায়কে গিয়ে কি একটা কন্টামিনেটেড ওয়াটার মুসলমানদের তাকে ছুড়ে দেয় তার গায়ে। ঠিক আছে? যাতে দিয়ে বলে যে তুমি মুসলমান হয়ে গেছো, হরে কৃষ্ণ। ঠিক আছে? দিয়ে কি করে সব জায়গায় খবর দিয়ে দেয়। দিয়ে সে সুবুধি রায় কি করবে, তখন জাতিতে মানে ভারত বিভিন্ন জায়গাতে এই মানে এই ধর্ম যে এগুলো খুব খুব হাই লেভেলে ছিল, মানে হিন্দু মুসলিম এই যে বিচারটা না, এটা অনেক হাই লেভেলে ছিল। এখনকার দিনে তো কেউ মানবেই না। এখনকার দিনে হয়তো মুসলমানের ঘরে হোটেলে গিয়েও লোক খাবার খেয়ে নিচ্ছে, অনেক মানতো। তো দিয়ে তারপরে সে সবাইকে জিজ্ঞাসা করে যে আমার কি হবে, আমার কি গতি হবে, আমাকে এরকম করে মুসলমান করে দিয়েছে। তো বলে যে তুমি যদি কপারকে যদি গরম করে, একদম হট কপার যদি খেলাও, তারপরে তোমার আবার হিন্দু হয়ে যাবে। ঠিক আছে? তো বলছে मेरा হট क्वेश्चन কপার, करते আরে হট কপার খেলে তো আমি মরে যাবো। কেউ বলে যে हैं আরে হট তুমি ঘিকে গরম করে একদম ফুটিয়ে যখন গোলে একদম ফুটে যাবে, সেটা খেলে তুমি খেলাও। বলছে আমি ওটা খেলে তো মরে যাবো, আমি কি আর হিন্দু আর কি হবো? বলছে হ্যাঁ, মরে যাওয়ার পরে তারপর তুমি আবার হিন্দু হয়ে জন্মাবে। তো তো এখন সুবুধি রায়ের এই আইডিয়া গুলো ঠিক পোষায়নি। সুবুধি রায় তখন মহাপ্রভুর কাছে গেছে, শ্রীমন মহাপ্রভু। তো মহাপ্রভু বলছে কিছু করতে হবে না, তুমি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ओके হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করো, আর তুমি সব তোমার যে স্বধর্ম তুমি আবার ফিরে চলে আসবে। ঠিক আছে? তুমি বৃন্দাবন ধামে চলে যাও, দিয়ে সেখানে গিয়ে হরিনাম জপ করো, বৈষ্ণব সেবা করো, সব তোমার আবার তুমি সনাতন ধর্মে ফিরে চলে আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? সুন্দর। যে সুবুদ্ধি রায় সেখানে চলে যায়। তো আমরা কি দেখতে পাই, যে একজন সম্মানীয় ব্যক্তি তাকে অপমান করলেও সেটা মৃত্যুর থেকে খারাপ। ঠিক আছে? সেই জন্য অর্জুনকে এখানে বলছে কৃষ্ণ, যে তুমি মতো একজন সম্মানীয় ব্যক্তি, তুমি যদি যুদ্ধ না করো, তোমাকে যে অপমান সহ্য করতে হবে সেটা তোমার মৃত্যুর থেকেও খারাপ, সেজন্য তোমার যুদ্ধ করা উচিত। ওকে? বুঝা গেছে? হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ कृष्ण কৃষ্ণ হরে कृष्ण হরে, कृष्ण হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়। जय